ভারতের হিন্দুরা কাশ্মীরে মুসলমান মারে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটে দাঙ্গা লাগায়া হাজার হাজার মুসলমানকে আগুন দিয়া পোড়ায়া মারছে। চায়নার বৌদ্ধরা মুসলমান মারে, মায়ানমারের বৌদ্ধরাও মুসলমান মারে, ঠিক না? এই যে মায়ানমার কক্সবাজারের পাশে গেলে তো দেখবেন উখিয়া সীমান্তে 12-13 লাখ মুসলমান জানলুইয়া পলায়া চলে আইছে, রোহিঙ্গা। অথচ বৌদ্ধরা তাদের গৌতম বুদ্ধের মহাবাণী প্রচার করে জীব হত্যা, জানেন না আপনারা? জানলে বলেন, কি বলে? জীব হত্যা। তো ওরা মুসলমান মানলো কেমনে? যেখানে মুরগি জবাই করে খায় না, জীব হত্যা করা যাবে না। এবং বৌদ্ধ ভিক্ষুকরা মাছ মারে না, ঠিক বলেছেন, মাছও মারে না, মাছ খায় না, ওই মাছও তো জীব। কিন্তু মুসলমান মারালায়, এতে বোঝা যায় মুসলমান এত বেজ্জতি দুনিয়ায় হয়েছে, ওদের তালিকার মাঝে মুসলমান জীবের খাতায় নাই। আমেরিকার খ্রিস্টানরা মুসলমান মারলো, বসনিয়ায়, চেচনিয়ায়, সোমালিয়ায়, কাশ্মীর, আলজেরিয়ায় মারলো, আপনার ইরাকে কত মুসলমান মারলো। সাদ্দাম বারবার বলেছে তার দেশে কোনো পরমাণু অস্ত্র নাই, কিন্তু এরপর ইরাকটাকে শেষ করে দিল। ওরা দখল করলো, ইরাকে পরমাণু অস্ত্র কয়টা পাইছে? আমেরিকা এই জন্য কি শরীক হইছে? মুসলমান মারলে শরীও বলার দরকার নাই, মশা মারলে কেউ শরীক হয় না, মাসি মাইরা কেউ শরীক হয় না। দুনিয়া মুসলমানের দাম এমন কমছে, তোমাদেরকে মারলো শরী বলা লাগে না। আর ফিলিস্তিনের দিকে তাকান, গত 3 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান প্রতিদিন মারতেছে, প্রতিদিন। অক্টোবরের 7 তারিখে যুদ্ধের দাবানল যখন নতুন করে জ্বলে উঠল, 8-9 তারিখ থেকে বিদ্যুতের সংযোগ কেটে দিল, গ্যাসের সংযোগ কেটে দিল, পানির সংযোগ বিচ্ছিন্ন করলো, নেটওয়ার্ক বন্ধ করে দিল, রাতের বেলায় বোম্বিং শুরু করলো। হাজার হাজার মুসলমান একদিনে শেষ। আমার বন্ধু, বোমা যদি পড়ে মরতে তো 1 মিনিটও লাগে না, সাথে সাথে 5 তলা বিল্ডিং মাটির সাথে মিশে যায়। এই যে 3.5 মাস 4 মাসের মতো ফিলিস্তিনে এতগুলা মানুষকে মারতেছে, গতকালও মেরেছে, আজকেও মেরেছে, প্রতিদিন বোমা মারতেছে। এই জন্য বিশ্বে নিয়ে কোনো তোলপাড়ও নাই, কোন আওয়াজ নাই, আওয়াজ নাই। কারণ দুনিয়ার মুসলমান কোরআনও ছেড়েছে, তারা জিহাদও ছেড়েছে। কিছু মানে না। তাম দুনিয়ার সব মুসলমান একই চরিত্র। সৌদি আরবে আমি গত রমজানও গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর তো যেতেই হবে। আমরা সৌদি প্রশাসনের কথা বলছি না, আল্লাহর ঘরের কথা বলছি। কিয়ামতের আগে সৌদি আরবের প্রেসিডেন্ট যে হবে সেও কাফের হবে। কিয়ামতের আগে বাংলাদেশের প্রেসিডেন্ট যে হবে সেও কাফের হবে। কিয়ামতে তাম দুনিয়ার যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের সব মানুষ কাফের হবে। কারণ দুনিয়ায় একজন মুমিন থাকলেও কিয়ামত হবে না। আপনারা বলুন তো, কিয়ামত কি হবে না? হবে না? হবে কি না? লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুসলমান থাকলে কিয়ামত হবে না। তাহলে যেদিন কিয়ামত হবে বুঝতে হবে সেই দিন সৌদি আরবের সরকারও মুসলমান না, বাংলাদেশের সরকারও না, সব কাফের হয়ে যাবে। এই জন্য আমরা কোন সরকারের গোলামি করি না, আমরা গোলামি করি কার? গত রমাদানে সৌদি আরবে গেলাম, আসার পথে জেদ্দা হয়ে আসবো, মদিনা থেকে বিমানে উঠলাম। আমার 2 বাচ্চা আমার সাথে গেল। জেদ্দা এয়ারপোর্ট নামার পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি পরবর্তী ফ্লাইট প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা ডিলে, ডিস্টেন্স কানেক্টিং ফ্লাইট। জেদ্দা থেকে মদিনা থেকে জেদ্দা নামলাম, জেদ্দা থেকে ঢাকায় আসলাম। তো 4-5 ঘন্টা হাতে সময় আছে। তো আমার বাচ্চারা বললাম, এই আরব সাগর দেখবা, বাহরে আহমদ, লোহিত সাগর দেখবা। জেদ্দা এয়ারপোর্ট থেকে 30-40 কিলোমিটার দূরে। এর আগে আমি পার্সোনালি গিয়েছি, অনেকবার গিয়েছি।
জেদ্দা সাগরও পারে অনেকবার গিয়েছি। তো বাচ্চারা দেখেনি, তো দুই বাচ্চারে বললাম যে হাতে কিন্তু সময় আছে। তো আমার বড় দুই বাচ্চা ওরা বললো বাবা তাহলে চলেন একটু দেখে আসি। প্রাইভেট কার নিয়ে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি সাগরের পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাংলাদেশের কক্সবাজারের মতো মেয়েরা হাফ প্যান্ট পরে হাঁটতেছে। নাউজুবিল্লাহ। এই গত রমাদানের আগে আমি অনেকবার গিয়েছি, বললাম আপনাদেরকে, অনেকবার সাগরের তীরেও গিয়েছি। এই গতবারে যে বেপর্দা নারীদেরকে দেখেছি জীবনে আমি আর কখনো দেখি।